নিজেকে খুব বেশি সস্তা করে ফেলছেন না তো? কেউ ডাকছে ইনস্ট্যান্ট তাকে সাড়া দিচ্ছেন? কারো প্রয়োজনে পাশে থাকছেন, এর ফলাফল কি হয় জানেন? আপনি সস্তা হয়ে যান সবার কাছে। যাকে বন্ধু ভাবছেন সে কিন্তু আপনাকে বন্ধু ভাবছে না। যাকে খুব বেশি আপন মনে করবেন সেই একসময় আপনার ক্ষতি করে বসবে এবং কি অন্যদের সামনেও আপনাকে অপমান করে বসতেও বাধবে না তাদের। বন্ধুরা কিছুক্ষণের জন্য আসে, নতুন নতুন বন্ধু তৈরি করে ফেলবে আর দেখবেন আপনাকে ব্যস্ততা দেখাবে, কিন্তু ঠিকই নতুন বন্ধুদের সাথে সময় দিচ্ছে ঠিকমতো। এমন বন্ধু থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি ফেসবুক অ্যান্ড ইউটিউব ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইস্ট দিয়ে নান রুটি বানানো ট্রাই করতেছিলাম। তো এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ইস্ট আর কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মথে নিচ্ছি। আর প্রয়োজন মতো তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো মতো মথে এখন একটি র্যাপার দিয়ে আমি র্যাপ করে নিচ্ছি। আমি 30 মিনিটের জন্য রেখে দেব, যদিও এটা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হয়। তো যাই হোক আমার সময় ছিল না, আপনারা ট্রাই করবেন 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার জন্য। তো এরপরে আমি প্রায় 30 মিনিট পরে বের করে ফেলেছি। যেহেতু আমি ইস্টটা ফার্স্ট টাইম ব্যবহার করছি আমার কিছু কিছু স্টেপ ভুল হয়েছিল। তো যাই হোক এরপর আমি ডোটাকে ভালো মতো আলতো হাতে একটু মথে নিচ্ছি। আচ্ছা আপুরা তোমরাই বলো, জীবনটা খুব ছোট তাই না? এমন মানুষের সাথে কাটানো উচিত যারা তোমাকে মন থেকে ভালোবাসবে, তাই না? যারা তোমাকে মন থেকে ভালোবাসবে, সব সময় সুন্দর ব্যবহার করবে, তোমাকে হাসাবে, দুঃখ হলেও তোমার সাথে পাশে থেকে তোমাকে বোঝাবে। যারা মানসিক অশান্তিতে ভুগছে, নীরবে কষ্ট পাচ্ছে, কান্না করছে, এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুক। সবার জন্যই দোয়া করি, সবাই যেন খুব বেশি ভালো থাকে। যাই হোক এই তো দেখো গল্প করতে করতে আমার রুটি বেলাও প্রায় হয়ে গেছে। আমি এখানে খুবই পাতলা করে ফেলেছিলাম রুটিটা। আর যেহেতু নান রুটি বানানোর একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম, সেই প্রচেষ্টাতেই ফেল হয়েছি। কেন জানো? আমি রুটিটা খুব বেশি পাতলা করে ফেলেছি আর একটু মোটা রাখা দরকার ছিল। যাই হোক এটা একেবারে আটা রুটির মতো হয়ে গেছে, কিন্তু ফ্লেভারটা খুব ভালো ছিল, আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর ফুলে উঠতেছিল, একেবারে নান রুটির মতো ফুলে উঠতেছিল। বাট নান রুটির মতো ওরকম সুন্দর হয়নি, ব্যাপার না, নেক্সট টাইম ভালো মতো ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রত্যেকটা রুটি মাশাল্লাহ খুব ভালো ফুলতেছিল। আমি তো বুঝে ফেলছিলাম যে ইস্ট দেওয়ার কারণে সুন্দর করে ফুলতেছিল রুটিগুলো। এই তো রুটি ভাজা হয়ে গেছে। আর ময়দার রুটিটা খুব সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লেগেছে। কেমন হয়েছে আজকে আমার ভিডিওটি কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।